বলছে বন্ধাত্ব মানেই সব শেষ নয়। আধুনিক আইভিএফ প্রযুক্তি অনেক দম্পতির কোলজুড়ে এনে দিচ্ছে সন্তান। আজ বিশ্ব আইভিএফ দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বে প্রতি ৬ জন প্রাপ্তবয়স্কের একজন জীবনের কোনো না কোনো সময়ে বন্ধ্যাত্বের সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশেও বিভিন্ন গবেষণায় দেখা গেছে ১০ থেকে ১৫% সন্তান ধারণে সমস্যায় ভুগছেন। নারী পুরুষ উভয়ের কারণেই এই সমস্যা হতে পারে। এটা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব একটা আধুনিক চিকিৎসা, যেখানে আমরা যেটা করি মানবদেহের বাইরে ওয়াইফের কাছ থেকে আমরা ডিম সংগ্রহ করে, হাজব্যান্ডের কাছ থেকে আমরা শুক্রাণু সংগ্রহ করে আমরা ল্যাবরেটরিতে আমরা ভ্রূণ তৈরি করি। সেই ভ্রূণটা পরে ওয়াইফের জড়িত প্রতিস্থাপন করি। সেটাকে বলছে আমরা আইভিএফ বা টেস্ট টিউব বেবি, যেটা প্রচলিত ভাষা আমরা যেটাকে বলি। কয়েক থাউজেন্ডের উপরে পেশেন্ট কিন্তু আইভিএফ করে ফেলেছে এবং আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সেন্টার অলরেডি তৈরি হয়েছে ইতিমধ্যে। এই কয়েক বছরের মধ্যে বাংলাদেশে কিন্তু আইভিএফ নিয়ে পেশেন্টরা কিন্তু এখন সবাই জানে আইভিএফ এটা কোনো আহামরি চিকিৎসা না। এটা খুবই একটা মানে এটা যদি কারো লাগে আইভিএফটা, ওরা কিন্তু আমরা যখন বলছি যে আপনার জন্য আইভিএফটা দরকার, তারা কিন্তু আমাদের এখানে করছে। আমরা যেহেতু সেলফ আইভিএফ করি, সুতরাং যাদের সেলফ আইভিএফ দরকার তারা কিন্তু আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠানে কিন্তু ওরা রেগুলার বেসিসে আমাদের এখানে ওরা আইভিএফটা করছেন। ওরা মোটামুটি সচেতন এখন, যে যখন বলা হচ্ছে যে আপনার জন্য আইভিএফটা দরকার, আপনার প্রবলেমের জন্য এই চিকিৎসাতে আপনার বেটার সাকসেস আসবে। চিকিৎসকদের মতে নিয়মিত অসুরক্ষিত দাম্পত্য জীবনের ১ বছর পরও সন্তান না এলে বন্ধ্যাত্বের পরীক্ষা নিরীক্ষা করা উচিত। এই সমস্যা থেকে উত্তরণের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুপারিশ করা হয়। এ সময় বন্ধ্যাত্বের কিছু উপসর্গ এবং সচেতনতা নিয়ে ডাক্তার হাসনা হেনা পারভিন জানান, দেরিতে বাচ্চা নিচ্ছেন তাদেরকে যাদের ভাবতে হবে যে ফ্যামিলিটা আর্লি শুরু করতে হবে, এটা একটা ব্যাপার। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের যে ধরনের সেন্টারের লাইফস্টাইল আমরা মেনটেন করি, সেই লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন আনতে হবে আমাদের। আর আধুনিক জীবনযাত্রা আমাদের যে খাবার খাচ্ছে সেগুলো সবগুলি ভেজাল খাবার, সেই খাবারের দিকে একটু মনোযোগ দিতে হবে, একটু সুষম খাদ্য খাবার খেতে হবে। তো ওটাই হতে পারে। আমরা এই ব্যাপারগুলো জানাতে চাই যে আর্লি আপনাদের বন্ধ্যাত্ব নিয়ে কেউ হতাশায় ভুগবেন না এবং আপনারা সঠিক সময় সঠিক জায়গায় চলে যাবেন, সঠিক চিকিৎসাটা নেবেন। সেটা যদি আমরা সচেতন করতে পারি সব সাধারণ যারা বন্ধ্যাত্বের সমস্যা ভুগছেন, তাহলে হবে কি এই পেশেন্টের হতাশায় ভুগবে না, ওদের সাকসেসটা ভালো হবে। তবে এই চিকিৎসার সবচেয়ে বড় সাফল্যের গল্প শোনা যায় সেই সব দম্পতির মুখে যারা দীর্ঘ প্রতীক্ষার পর আইভিএফ এর মাধ্যমে সন্তানের মুখ দেখেছেন। তাদের ভাষায় বহু বছরের অপেক্ষা, হতাশা আর চোখের জলের পর সন্তানকে কোলে নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেক খুশি। 10 বছর আমাদের সংসার জীবন, 10 বছর বাচ্চা হচ্ছিল না, তো আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গায় ঘুরেছি, আমরা অনেকটাই হতাশ ছিলাম। তারপর ম্যাডামের কাছে চিকিৎসা করে আমরা সফল হয়েছি, এই জন্য ম্যাডামের কাছে আমরা কৃতজ্ঞ। হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই বিভিন্ন টেস্ট করতে দেন, তো সব টেস্টগুলো যদি ঠিকঠাক থাকে এরপরে এক একজনের জন্য এক এক রকম ট্রিটমেন্ট, যার যার সমস্যা বুঝে। কারণ অনেকের ডিম্বাণু কম থাকে, কারো হাজব্যান্ডের সমস্যা থাকে, আবার কারো ওজন বেশি থাকে। ম্যাডাম ওজন কমানোর জন্য আমাকেও সাজেস্ট করেছিল। এটাকে সবসময় পজিটিভভাবেই দেখেছি। অনেকে অনেক কিছু মনে করে, তো আমরা সেরকম কিছু পাই না, দেখিও না সেরকম কিছু মনেও করি। হলো আমি মা হতে পেরেছি, এর চেয়ে বড় অনুভূতির আর কি হতে পারে। আমি নোভায় যখন আসি তখন আমি জানতাম না বা মানতে পারি না যে তো তাড়াতাড়ি সম্ভব। আমার জার্নিটা এখানে খুবই কম সময়ের ছিল, মাত্র 9 মাসেই আমি সফলতা পেয়েছি। দেশে আইভিএফ চিকিৎসার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে আধুনিক ফার্টিলিটি সেন্টার গড়ে উঠেছে। আগে অনেক দম্পতিকে চিকিৎসার জন্য বিদেশে গেলেও এখন দেশেই উন্নত প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকের মাধ্যমে আইভিএফ সেবা পাওয়া যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসার ব্যয়, সচেতনতার অভাব এবং সামাজিক কুসংস্কার